সমস্ত ভক্তদের চরণে প্রণাম। সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রীমদ্ ভাগবতম প্রবেশ করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনে শলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ। আচার্য পাদায় নিতায় কৃপদায় গৌরকর নমোদায় নগর গ্রাম তারিণে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাষ্টাদেশ তারিণে वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं वैदिकं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं हरि ओम तस्मै जय गुरुदेव श्री प्रभुपाद। जय समस्त वैष्णव श्रीमद् भागवतम की जय प्रभुपाद। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বাদশ অধ্যায় 23 নম্বর শ্লোক। পিতামহ সমসান্মে গিরিশ উপমো পিতামহ সমসান্মে প্রসাদে গিরিশ উপমো আশ্রয় সর্বভূতানাং তদেব রমাশ্রয়। এই শিশুটি মানসিক সম্মতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো মহাবদান্য হবেন এবং লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন। তাৎপর্য, মহারাজ যুধিষ্ঠির এবং জীবী সমূহের পিতামহ ব্রহ্মা উভয়ই তাদের মনের সাম্যতার জন্য আদর্শ। সিদ্ধস্বামীর মতে এখানে পিতামহ বলতে ব্রহ্মাকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে পিতামহ হচ্ছেন যুধিষ্ঠির। এই দুটি দৃষ্টান্তই সমান উত্তম, কেননা উভয়ই পরমেশ্বর ভগবানের প্রতিনিধি বলে স্বীকৃত এবং তাই জীবের কল্যাণে যুক্ত হওয়ার ফলে তাদের উভয়কেই মানসিক সাম্যতা বজায় রাখতে হয়। শাসন ব্যবস্থার সর্বোচ্চ দায়িত্ব সম্পন্ন ব্যক্তিকে যাদের জন্য তিনি কার্য করে থাকেন তাদের কাছ থেকে নানা রকম সমালোচনা এবং আঘাত সহ্য করতে হয়। হরে কৃষ্ণ। ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপীরা পর্যন্ত ব্রহ্মার সমালোচনা করেছেন। গোপীরা ব্রহ্মাজির কাছে অসন্তুষ্ট হয়েছিলেন, কেননা এই বিশেষ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা রূপে তিনি তাদের চোখের পলক সৃষ্টি করেছিলেন, যার ফলে তারা কৃষ্ণের দর্শনে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তারা এক ব্লকের জন্য তাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের অদর্শন সহ্য করতে পারেননি। আর দায়িত্বশীল ব্যক্তিদের সমস্ত কার্যেই যাদের সমালোচনা করা স্বভাব দায়িত্বশীল ব্যক্তিদের সমস্ত কার্যেই যাদের সমালোচনা করা স্বভাব তাদের সম্বন্ধে আর কি বলার আছে। তেমনি মহারাজ যুধিষ্ঠিরকে তার শত্রুদের দ্বারা সৃষ্ট বহু কষ্টদায়ক পরিস্থিতি অতিক্রম করতে হয়েছিল এবং সমস্ত পরিস্থিতিতেই তিনি তার মানসিক সাম্যতা পূর্ণরূপে বজায় রেখেছিলেন। তাই মানসিক সাম্যতার ব্যাপারে উভয় পিতামহের দৃষ্টান্তে উপযুক্ত হয়েছে। হরিবল। দেবাদিদেব মহাদেব যাচকদের ঈপ্সিত বরদানের জন্য বিখ্যাত। হরিবল। তাই তার আরেক নাম হচ্ছে আশুতোষ, অর্থাৎ যিনি অতি সহজে সন্তুষ্ট হন। তাকে ভূতানাথ বলা হয় এবং তিনি হচ্ছেন নারায়ণের প্রভু। তিনি হচ্ছেন নারায়ণের প্রভু যারা তার প্রতি প্রধানত উদার দানের জন্য আকৃষ্ট। মহাদেব ফলাফলের বিচার না করে বরদান করেন। রাবণ মহাদেবের প্রতি অত্যন্ত আসক্ত ছিল এবং অনায়াসে তাকে সন্তুষ্ট করে রাবণ এত শক্তিশালী হয়ে এসেছিল যে ভগবান রামচন্দ্রের বিরোধিতা পর্যন্ত করেছিলেন। অবশ্য রাবণ যখন দেবাদিদেব মহাদেবের প্রভু পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিল তখন মহাদেব তাকে সাহায্য করেনি। মহাদেব বকাসুর এমন এক বরদান করেছিলেন যা বিপজ্জনকই ছিল না, তা অত্যন্ত উৎপাতজনক। মহাদেবের কৃপায় বিকাসুর এমনই শক্তি লাভ করেছিল যে সে কারো মাথায় হাত দিয়ে স্পর্শ করলে ব্যক্তিটি তৎক্ষণাৎ ভস্ম হয়ে যেত। তাই মহাদেব তাকে এই বরটি দেন। তথাপি সেই চতুর অসুর মহাদেবের মস্তকে স্পর্শ করে তার সেই শক্তির পরীক্ষা করতে
চেয়েছিলেন। সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহাদেবকে বিষ্ণু শরণাগত হতে হয়, এবং শ্রী বিষ্ণু তার মায়া শক্তির দ্বারা বিকাশুরকে বিমোহিত করে তার নিজের মস্তকে স্পর্শপূর্বক তা পরীক্ষা করতে দেখতে বলেছিলেন। সে তা করেছিল এবং তৎক্ষণাৎ বিনাশপ্রাপ্ত হয়েছিল। এইভাবে দেবতাদের কাছেও বর প্রাপ্তি এক চতুর যাজকের উপদ্রব থেকে পৃথিবী রক্ষা পেয়েছিল। আসল কথা হচ্ছে, শিব কখনো কাউকে বরদান করতে অস্বীকার করেন। তাই তিনি হচ্ছেন সবচাইতে উদার। যদিও তার ফলে কখনো কখনো তিনিও ভুল করে থাকেন। রমা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, আর তার আশ্রয় হচ্ছেন শ্রী বিষ্ণু। ভগবান বিষ্ণু সমস্ত জীবের পালক। অসংখ্য জীব রয়েছে কেবল এই পৃথিবী পৃষ্ঠেই নয়, অন্যান্য শত সহস্র লোকেও আত্মজ্ঞান লাভের পথে অগ্রসর হওয়ার জন্য তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়। কিন্তু তারা যদি ইন্দ্রিয়তৃপ্তি সাধনের পথে চলতে চায়, তাহলে তাদের নানা রকম দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়। এই সমস্ত দুঃখ দুর্দশা সৃষ্টি করেন ভগবানের মায়া শক্তি, এবং তখন তারা অর্থনৈতিক উন্নতি সাধনের ভ্রান্ত পরিকল্পনা মার্গে বিচরণ করেন। এই সমস্ত অর্থনৈতিক উন্নতি কখনোই সফল হয় না, কেননা তা হচ্ছে মায়া। এই সমস্ত মানুষেরা সর্বদা মায়া লক্ষ্মীর কৃপার প্রত্যাশী, কিন্তু তারা জানে না যে লক্ষ্মী দেবী কেবল বিষ্ণুর আশ্রয়ে থাকেন। বিষ্ণু ব্যতীত লক্ষ্মী দেবী হচ্ছেন মায়া। তাই সরাসরি ভাবে লক্ষ্মী দেবীর কৃপা প্রত্যাশা না করে কেবল বিষ্ণুর আশ্রয় গ্রহণ করাই উচিত। শ্রী বিষ্ণুই এবং বৈষ্ণবরাই কেবল সকলকে আশ্রয় প্রদান করতে পারে। এবং যেহেতু ভগবান বিষ্ণু মহারাজ পরীক্ষিতকে রক্ষা করেছিল, তাই যারা তার শাসনের অধীনে থাকতে চেয়েছিল তাদের সর্বতভাবে রক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল। ছিল প্রভুপাদ কি জয় গুরু। খুব সুন্দর দিয়েছে আজকের ছিল প্রভুপাদ, একেবারে মন ভরে দিয়েছে। হ্যাঁ, গতকালকে আমরা খুব সুন্দর শ্লোক পেয়েছিলাম। সেখানে ছিল, সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, দরিদ্রীর মতো ধৈর্যশীল, এবং পিতামাতার মতো সহনশীল হয়ে। আর আজকে পরীক্ষিত মহারাজের গুণগান করতে গিয়ে বলছেন, 3 জনের সঙ্গে তুলনা করেছেন পরীক্ষিত মহারাজের। ভবিষ্যৎবাণী করতে গিয়ে পরীক্ষিত মহারাজকে 3 জনের সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, ব্রহ্মা এবং যুধিষ্ঠির সঙ্গে, লক্ষ্মী দেবীর সঙ্গে। 3 জনের সঙ্গে পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎবাণী করেন। শিবের সঙ্গে 4 জন, 3টে গুণকে 4জনের সঙ্গে তুলনা করেছে। তো আমরা মনের সাম্যতা গুণটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মহান ভক্ত যত উন্নত হবে, তার মধ্যে এই জিনিসটার লক্ষ্য আসবে। হ্যাঁ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, মাত্র 6 জন, 7 জনে সরাসরি ভাবে উপলব্ধি করতে পারছে এখন ভাগবতম ক্লাস। প্রয়াস করুন। হ্যাঁ, দরজাটা খোলার চেষ্টা করুন, গেট খুলে দিন।
পিতামহ সম সন্মে প্রসাদে গিরিশ উপম। পিতামহ, একজন পিতামহ কথা বলছে এখানে, দুজনকে প্রভুপাদ যুধিষ্ঠির অথবা ব্রহ্মা। পিতামহ বলতে জগতের পিতামহ হচ্ছে ব্রহ্মা, আর পরীক্ষিতের পিতামহ হচ্ছে যুধিষ্ঠির। বুঝা গেল? জগতের পিতামহকে ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা। আর এখানে পরীক্ষিতের পিতামহ হচ্ছে কি যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, তো মনের সাম্যতা, মানসিক সাম্যতা বজায় রাখতেন। তো এই সাম্যতা গুণটা প্রভুপাদ এখানে বিশ্লেষণ করছিলেন, যুধিষ্ঠির মহারাজ এবং ব্রহ্মার তারা কিভাবে মনের সাম্যতা বজায় রাখছেন। হুম, তো এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, হরে কৃষ্ণ, শিক্ষণীয় ব্যাপার হচ্ছে কি, যে আমরা ভক্ত হতে গেলে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ গুণ, এটা অর্জন করতে হবে। হ্যাঁ, এটা আমরা সবাই ভুগছি। আমরা হরিনাম করলেও সমালোচনা করছে, হ্যাঁ, ভক্ত সঙ্গ করলেও সমালোচনা করছে, প্রসাদ পাচ্ছি সেখানেও সমালোচনা হচ্ছে। কি সবাই ভুক্তভোগী কিনা? কোথাও কীর্তনে যাচ্ছি, কোথাও পরিক্রমা যাচ্ছি, বা কোথাও ঘুরতে যাচ্ছি ভক্ত সঙ্গে, কত সমালোচনা, কত বকাবকি, ইস, কত কিছু সহ্য করতে হচ্ছে। সাম্যতা মানে কি, সবকিছু সহ্য করে নিজের স্থিতিতে, নিজের লক্ষ্যে স্থির থাকা। যুধিষ্ঠির মহারাজ, ব্রহ্মাজি, ইনারা ভগবানের, হ্যাঁ, বড় বড় দায়িত্ব পালন করছেন। যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, তাকে রাজ্য পালন করতে হচ্ছে, কত বদনাম, কত সমালোচনা সহ্য করতে হচ্ছে। ভালো কিছু তাও সহ্য করতে, বদনাম সহ্য করতে হবে। ভালো করছেন, কারো ক্ষতি করছেন, তাও বদনাম। আছে যারা সবসময় দোষ খুঁজে বেড়াবে, সমালোচক, এটা থাকবেই। কিছু করলে, আপনি যে কিছু করছেন তার রেজাল্টটা কি হবে? সবসময় শুধু প্রশংসা পাবেন নাকি? হ্যাঁ, আর বাকিটা কে নেবে? সেটাও নিজে নিতে হবে, তাই তো? কিন্তু ভক্ত মানে কি, কেউ প্রশংসা করুক, কেউ বদনাম করুক, এগুলোর উপরে থাকবে, হচ্ছে ভক্তের উন্নত স্থিতির লক্ষণ। কর্ণপাত করবে না, ঠিক আছে, এটা আমার আশীর্বাদ। বদনাম করলে আশীর্বাদ, প্রশংসা করলে এটা আমি এটা প্রাপ্য নয়। গুরু বৈষ্ণবরা প্রাপ্য। একবার একজন মহারাজ, সাউথ ইন্ডিয়ান এটা, একটা মন্দিরে, ইসকন মন্দিরে ক্লাস দিচ্ছিলেন। একজন হঠাৎ করে একজন ব্যক্তি এসে অনেকগুলা ভক্তের সামনে মাঝখানে মহারাজকে নিয়ে প্রচন্ড কটক্ষ ভাষায় কথা বলছেন, বিভিন্ন দোষের কথা বলছেন, এই সে অনেক কিছু বলছেন। বলার পরে কিন্তু তাকে কেউ বলতে গিয়ে অনেকে, অনেক যারা শ্রোতা আছে তারা ওকে থামানোর চেষ্টা করছে। মহারাজ বলছে, এই চুপ থাকো, বলতে দাও নাকি, নাকি বলতে দাও। আর যখন অনেকক্ষণ ধরে বললো, বলার পরে আর একজন ভক্তকে ডাকছে, এদিকে আসুন, ভগবানের একটা মালা নিয়ে আসে, কিছু প্রসাদ নিয়ে আসে। তখন সেটা নিয়ে আসার পরে তখন মহারাজ ব্যাসাসন থেকে নামলেন, নেমে উনাকে বলছেন, আপনি আমার অনেক উপকার করেছেন। কি করেছেন? অনেক উপকার করেছেন।
মাল্য প্রদান করলেন, ভগবানের প্রসাদ দিলেন, আপনি কৃপা করে এটা গ্রহণ করুন। এই করে তখন বিদায় নিলেন। এবার মহারাজ আবার সিংহাসনে এসে ক্লাস শুরু করলেন। ক্লাসের পরে প্রশ্ন উঠছে অনেক হার। আপনি যে আচরণটা করলেন তার মাহাত্ম্যটা কি এটা বুঝতে পারছি না। বলছে দেখো ও আমার উপকার করছে। বলছে কিভাবে উপকার করতে, এতগুলো লোকের সামনে আপনাকে এত অপমান করে গেল, উপকার গেল। বলছে দেখো, কাউকে যদি উপরে উঠতে হয়, কাউকে যদি ভক্তিগত উন্নত হয়, তার আমার ভক্তিগত উন্নতির লক্ষণটা কি? তার মানে আমার বারবার বাধা আসবে কেন? ভগবান আমাকে পিউরিফাই করছে। দেখুন ভক্তের লক্ষণটা কি, আমি কতটুকু সহ্য করো, সহ্য গুণটা এটা বাড়াতে হবে। এবং আমি তার প্রতি ভালো দৃষ্টি রাখছি কিনা, সে আমার সমালোচনা করে তার প্রতি আমি খারাপ দৃষ্টি দিব না, শ্যামতার লক্ষণ। তখন মহারাজ বলছেন, বলছে দেখো, আমরা সবসময় নিজের গুণের কথা বলি, আমি এই করছি সেই করছি এম করছি তেন করছি বলি, ভগবানের কাছে সেটা বলি, কিন্তু নিজের দোষের কথা কোনোদিন বলি না। সেটা আমার অপূর্ণ ছিল। আমি এখানে সবসময় ভগবানের গুণগান করছি, হ্যাঁ ভক্তের গুণগান করছি, কিন্তু আমার যে কতগুলো দোষ আছে, দোষের গুলো কীর্তন আমি করিনি। সেটা করা উচিত। সেই বাকি কাজটা উনি এসে করে গেছেন। আমার কোন কোন জায়গায় ভুল আছে তিনি শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন। এই জন্য সে আমার উপকার করছেন, তাকে পুরস্কৃত করা উচিত। অনেকে হয়তো মনে করতে পারে যে মহারাজ সেখানে নিজেকে দৈন্যতা প্রকাশ করার জন্য এই কাজগুলো করে জগৎ আরো প্রসিদ্ধ হওয়ার জন্য প্রয়াস করছেন। বলছে না, এটা হৃদয় থেকে সেভাবে, এটা সাম্যতা। যে কেউ আমার সমালোচনা করছে সেটা গ্রহণ করে তার প্রতি বিরূপ ধারণ না করা। পরীক্ষিত মহারাজ সেই গুণটা পাবেন, তার মধ্যে সেটা থাকবেন, সেটা বলছে। যুধিষ্ঠির মহারাজ ব্রহ্মাজি তাদের কত সমালোচনা সহ্য করতে, তাও কি তারা কি তাদের অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু তাও না, তাদের প্রতি অ্যাকশন মুভমেন্ট নেই। সন্তান যেরকম বারবার বারবার ভুল করবে, বাবার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, তারপরও পিতা কোনোদিন তার হ্যাঁ তিনি খারাপ চিন্তা করবেন না, তার উন্নতির চিন্তা করবেন। এটা সাম্যতা। বুঝলেন? এখানে শাসন ব্যবস্থার সর্বোচ্চ দায়িত্ব সম্পন্ন ব্যক্তিকে, যাদের জন্য তিনি কার্য করছেন, যাদের ভালোর জন্য চিন্তা করছেন, তাদের কাছ থেকে নানা প্রকার সমালোচনা ও এবং আঘাত সহ্য করতে হয়। এখানে বলছেন ব্রহ্মাজিকে ভগবানের শ্রেষ্ঠ গোপীরা পর্যন্ত তার সমালোচনা করেছেন, কেন আমাদের একটা চোখের পলক দিলে শুধু, প্রকল্প পলকটা না দিলে পারতো, তাই না? না দিলে পারতো। তারা বুঝে না ব্রহ্মার সমালোচনা, তাদের পজিটিভ আছে, কৃষ্ণ কেন্দ্রিক আছে। আর যারা তার নিন্দা চর্চা করে তা তো থাকবেই। এই জন্য ভক্ত যত উন্নত হবে, এরকম সমালোচনার দ্বারা বিচলিত না হয়ে সেই সমালোচনাকে পজিটিভ ভাবে কৃষ্ণের সংশোধন করার পদ্ধতি ভাবে মেনে নেওয়া, এবং সেটা আমাকে সংশোধন করছে মানে কি, আমার জন্য যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলির প্রতি বেশি করে ধ্যান দেওয়া, সেখান থেকে যেন আমার না হয়, আমাকে বেরিয়ে আসার জন্য কৃষ্ণ কারো মাধ্যম আমাকে করাচ্ছে, সংশোধন করাচ্ছে। আর এগুলির প্রতি আমার ধৈর্য রাখা, সহনশীলতা বজায় রাখা। আসবে, এগুলো প্রত্যেকের জীবনে আসবে, ভৌতিক জগৎ থাকলে আসবে। যেমন আমাদের প্রধানমন্ত্রীরা আছেন, মুখ্যমন্ত্রীরা আছেন, তারা দেশের জন্য করছেন, কিছু করছেন না তা না, কিন্তু সমালোচনার ভাগটা বেশি জড়িয়ে যায়। থাকবে এগুলো, কিন্তু তাই বলে কি তিনি সেবা বন্ধ করবেন? তা আমরাও ভগবানের সেবায় যুক্ত হয়েছি, আমরা কি সেবা বন্ধ করবো?
সেরকম আমাদের সময় মানে সমালোচনা আসবেই, বুঝা গেল? সমালোচনা আসবে, আমরা যেন কখনো বন্ধ না করি। ওকে, এবার বলছে কি শিবের মতো বদান্য হবেন। বদান্য মানে হ্যাঁ, তিনি সহজে সন্তুষ্ট হন আর সবাইকে বর প্রদান করেন, আশীর্বাদ করেন। ভগবান যেরকম কাউকে কৃপা করতে পিছপা হয় না, হ্যাঁ, তার ভক্ত বেশি আরো, ভক্ত ভগবানের থেকে বেশি দয়ালু, বেশি কৃপাময়। হ্যাঁ, ভগবানকে সন্তুষ্ট করতে অনেক কষ্ট আছে, কিন্তু ভক্তকে সন্তুষ্ট করা খুব সহজ। কেননা তারা সবসময় জীবের কল্যাণের জন্য চিন্তা করে, কিভাবে একটা জীব সুখী হবে সেটা যেন সবসময় সচেতন থাকে, সবসময় চিন্তা করে কিভাবে জীবের কল্যাণ করবে। চিন্তা করুন, যখন সমুদ্র মন্থন হয়েছিল, কালকূট বিষ গ্রহণ করে নিয়েছে, যে বিষের প্রভাবে সবার ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে, আর সেখানে মহাদেব কালকূট বিষ গ্রহণ করে নেবেন। কৃষ্ণ বলছেন এটা তোমাকে গ্রহণ করতে হবে জীবের কল্যাণের জন্য। মানে 1 মিনিট চিন্তা করেন, এই এটা গ্রহণ করলে তো আমার ক্ষতি হবে, চিন্তা করেছিল? একটা সেকেন্ড চিন্তা করেন, পটাপট গ্রহণ করে নিয়েছে। কেননা এই সমুদ্র মন্থন নিয়ে ভগবানের প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে সাকসেস করার জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা অনেক সময় বাহ্যিক দৃষ্টি বুঝতে পারি না, যে কোনো কিছুর পিছনে ভগবানের প্ল্যান আছে, সেটাকে সামনে রেখে। আর যখন একটা জিনিস চিন্তা করতে হবে কি, এখানে মহাদেবকে যখন ভগবান আদেশ করেছেন তুমি এটা গ্রহণ করো, তার মানে তার সঙ্গে সঙ্গে কিভাবে বিতরণ করেছেন। আদেশটা মানে কি? কৃপা। যখন কারো কাছ থেকে, কোনো বৈষ্ণবের কাছ থেকে, হ্যাঁ, বা ভগবান আমাদের যে আদেশ দিচ্ছেন, সে আদেশগুলো মানে কি হচ্ছে কৃপা। গীতার মধ্যে কি আছে? সব শাসনমূলক কথা আছে, নাকি না? এগুলো হচ্ছে কৃপা, এটা গ্রহণ করলে কৃপা। এটা হচ্ছে কৃপা, আর কিছু না। এই জন্য মহাপুরুষগণ, বৈষ্ণব হচ্ছে, তারা সবসময়, হ্যাঁ, জীবনে ঝুঁকি নিচ্ছেন সবাইকে কৃপা করার জন্য। তার সাবলের দৃষ্টান্ত হচ্ছে জগৎগুরু ছিল প্রভুপাদ। গুরুর আদেশ, মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করার জন্য কত জীবনে রিস্ক নিয়ে নিলেন, একাকী সংগ্রাম। লীলামিতের প্রথম অধ্যায়টা কি? একাকী সংগ্রাম। লাস্ট অধ্যায়টা কি? চরম উপদেশ। একাকী সংগ্রাম করে সাকসেস হয়েছেন, লাস্টে যাওয়ার আগে চরম উপদেশ দিলেন, শিখিয়ে গেলেন কিভাবে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত। মহাবদান্য মানে অল্পতে খুশি হবে আর সবাইকে কৃপা করে বেড়াবে, তাদের সুরক্ষা দান করবে, তাদের কি অসুবিধা সুবিধা সবসময় নিজেকে উজাড় করে দিচ্ছেন জীবের কল্যাণের জন্য। প্রেম দান করছেন। ভক্তের কাছে কি আছে? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতে আছে। কার কাছে? কৃষ্ণের বৈষ্ণবের কাছে। তো বৈষ্ণব কৃষ্ণকে দিতে পারে, কৃষ্ণ তার কাছে আছে, আর তিনি সবসময় ছুটে বেড়াচ্ছে এটা দেওয়ার জন্য। বৈষ্ণব কি সবসময় ছুটে বেড়াচ্ছে এটা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কোনটা সঠিক পদ্ধতি। জীবন ঠাকুর তার কাছে কত জন্ম ধরে তপস্যা করছে, তপস্যা করছে, দর্শন পেয়েছে, বলছে আমার টাকা চাই, আমার ধন চাই। তখন পাঠিয়ে দিলেন, বলছে আমার কাছে ধন নাই। কি তার কাছে ধন নাই? বৈষ্ণব আছে 5 টাকা সব দিতে পারেন, যাও তুমি এবার বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে ধন নিয়ে আসো। আর সে জীবন ঠাকুর
শিবের আদেশ মতো চলে গেলেন। সনাতন গোস্বামীর কাছে দেখছি ঘর ফুটা, কিছু নেই। গিয়ে বলছে আপনার কাছে শিবে পাঠিয়েছে, আপনার কাছে ধন আছে, ধন দিন। সে নেই ধন। অনেকক্ষণ বার্গেনিং করার পর রাত ছাড়ে না, ধন লাগবেই। তখন পাঠিয়ে দিলেন, যাও যমুনার তীরে এরকম একটা জায়গা আছে গাছের নিচে, একটু হলে বালি সরাবে, সেখানে তুমি ধন পেয়ে যাবে। আর গিয়ে দেখছে এক পরশ পাথর দিয়ে দিল। নিয়ে এবার চিন্তা করছে ওই সাধু সঙ্গে করেছে। আস্তে আস্তে দেখছে, প্রথমে সনাতন গোস্বামী দিতে চায়নি, ও জোর করে নিচ্ছে, ঠিক আছে নাও দাও। এবার আসে চিন্তা করছে, আরে এত বড় ধন থাকতে এটা তো যেখানে টাচ করছে শোনা হয়ে যাচ্ছে, এটা উনি নিল না কেন? নিশ্চয়ই এর থেকে বড় ধন ওনার কাছে আছে। সাধু সঙ্গে পাবো, তার চেতনা সিদ্ধ করে দিয়েছে দর্শন দিয়ে। দুজনের কৃপা, শিবের কৃপা, সনাতন গোস্বামীর কৃপা। তারপর সে মোর ঘুরে গেছে। আমি যাই আবার, আবার গিয়ে সনাতন গোস্বামী, আপনার জিনিস আপনি রাখুন, আর লাগবে না, এর থেকে আরো বড় ধন আছে, আপনি এটা দিন। কেন আপনি এটা নেননি তাহলে? নিশ্চয় আমাকে ঠকাচ্ছেন। অনেকক্ষণ বার্গেনিং করার পর তখন বলছে কি, তুমি এই ধন নিতে পারবে না। বলছে আমি নিবো। বলছে যদি ওটা নিতে চাও তাহলে এটা যমুনার মাঝখানে ফেলে দিয়ে আসে, ছুঁড়ে নিয়ে আসে, স্নান করে আসে। কি শিখেছেন? বিষয়টাকে ফেলে দিয়ে যমুনায় স্নান করে মন পবিত্র করে আসে। তারপর আসলো, তখন বলছে পরিণাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কি দিলেন? প্রেম দিয়ে দিলেন। এরা অপেক্ষা করছে কখন জীবকে কৃষ্ণ প্রেম দান করবে, কৃষ্ণকে দান করবে। এমন একটু দিয়ে মহাদেবের দেখতে হবে জাগতিক বিষয় সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু আবার তিনি কৃষ্ণ প্রেমও দেওয়ার জন্য সনাতনের কাছে তার ভক্তকে পাঠিয়েছেন। সে কত যেন তপস্যা করে, টাকা যাচ্ছে হ্যাঁ, মায়ার চক্রের মধ্যে টাকা যাচ্ছে। ভগবান যেরকম সবসময় আমাদেরকে মায়া থেকে দূরে রাখার চেষ্টা করে, ভক্তরা আরো বেশি যে মায়ার থেকে বেরিয়ে আমাদের কৃষ্ণ প্রেম। চৈতন্য মহাপ্রভু মহাবান, যে ব্রহ্মার দুর্লভ প্রেম সভা করা যাচ্ছে। এই হচ্ছে ভক্তদের স্বভাব হওয়া উচিত। ভক্তদের স্বভাব কি? সব সময় এই যে ভগবত প্রেম, ভগবানের প্রতি যে আমার যে ভালোবাসা, সেটা যেন আমি সবার কাছে বিলানোর জন্য সচেষ্ট, সবসময় তৎপর থাকি। এটা ডিভোটি, মহান ডিভোটি সিমটম। যার কথা আসলে গুরু মহারাজ 2008 সালে যখন ব্রেন স্ট্রোক হয়ে গেল, সেই হসপিটালে যখন সুস্থতার দিকে একটু একটু কথা বলতে পারছে, তখন বলছে আমি মায়াপুর চল, যদি আমাকে বাঁচাতে চাও মায়াপুর নিয়ে চলো। আমি এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে, আমাকে মায়াপুর নিয়ে চলো। মায়াপুর এসে, সেদিন উপস্থিত ছিলাম, এসে ছোট্ট একটা ঘর, মানে একটা স্টেজ তৈরি করছে, স্টেজে গুরু মহারাজকে নিয়ে এসছে। গুরু মহারাজ স্টেজে প্রথম এসে বলছে আমি নেশাগ্রস্ত হয়েছি। নেশাগ্রস্ত মানে? মহান আচার্য বলছে আমি নেশাগ্রস্ত আছি। তখন বলছে আমি কৃষ্ণ কথা গৌর কথা না বলে থাকতে পারছি না, আমি নেশাগ্রস্ত, তোমরা আমাকে সুযোগ দাও, যেন আমাকে মায়াপুরে নিয়ে আসতে বলছি, আমি এটাতেই সুস্থ হয়ে যাবো। কেন? ভগবানের গুণমহিমা দ্বারা জীবের কল্যাণ হবে। তিনি ওখানে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে, লড়াই করছে, আর সেখানে বলছে আমাকে নিয়ে চলো ভক্তদের কাছে, আমি ভগবানের কথা বলবো। জীবের কল্যাণের জন্য তারা নিজের সুখ সুবিধার কথা বিসর্জন দেয়। কত বড় মহাবদান! মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, তাহা দেখে সন্তুষ্ট হন গৌর ভগবান। নিজের জন্য কিছু চিন্তা করেন না, জীবের কল্যাণের জন্য। কেন, কিভাবে তারা এই জড়জগতের জন্মমৃত জড়াবে চক্র থেকে উদ্ধার পাবে সেটা চিন্তা নেই, এসে ভক্তের লক্ষণ। এই যে পরীক্ষিতের গুণগুলো এগুলো বলছে, এগুলো সব ডিভোটির লক্ষণ, এগুলো শুদ্ধ ভক্তের লক্ষণ। আমরা যদি শুদ্ধ ভক্ত হতে চাই, আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে, এরকম মানসিকতা তৈরি করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জড়জগতে ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি লালায়িত। হুম, এগুলো হচ্ছে লক্ষ্মী দেবীর প্রকাশ। লক্ষ্মী দেবী আমাদেরকে দিচ্ছেন, দিয়েছেন
যেহেতু আমরা ভগবানের সন্তান, আমাদের সুবিধার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমরা ভুলে যাই লক্ষ্মী হচ্ছে নারায়ণের সেবা ছাড়া থাকতে পারে না। লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, সে সবসময় নারায়ণের সেবা করে থাকে, গোবিন্দের সেবা করে থাকে। লক্ষ্মী সহস্র শত 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 সম্ভ্রম সেব্যমান গোবিন্দ মাদি পুরুষম তমাম। যে গোবিন্দের চরণে শত সহস্র লক্ষ্মী সবসময় সেবা করে যাচ্ছে। দেখুন এই যে লক্ষ্মী যে ঐশ্বর্য আমাদের কাছে দিয়েছে, সেটা যদি আমরা গোবিন্দের চরণে যদি গোবিন্দের সেবায় না লাগাই, তাহলে এটা কি বলছেন বহুপাত? মায়া। এই সম্পত্তি আমাদের কাছে মায়া, কলি প্রবেশ করবে। পরীক্ষিতের জীবনে যেরকম মাতার মুকুটের মধ্যে সোনার মধ্যে পরীক্ষিত কলিকে আশ্রয় দিয়েছিল, সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্ট, কেননা সোনাটা নিজের জন্য পড়েছিল, নিজের মাথা মানে রাজ মুকুট। যেই এটা মুকুট থেকে খুললো তখন তার আবার সব ক্লিয়ার হয়ে গেল, সঠিক জ্ঞান ছিল, কেন? কারণ কলি প্রবেশ করছে। সেই জন্য আমাদের যত রকম সসম্পত্তি, এগুলো ছিল লক্ষ্মী দেবীর প্রকাশ সম্পত্তি, এগুলি গোবিন্দ সেবার জন্য রাখতে, গোবিন্দ সেবা ব্যবহার করতে। মানে সেখানে কলি প্রবেশ করবে মায়া, মায়ার সঙ্গে তুমি প্রভুপাদ আজকে তাৎপর্য সেটা বলেছেন। আমাদের যা কিছু আছে এগুলো সব কৃষ্ণের সম্পত্তি। হ্যাঁ, এই সমস্ত অর্থনৈতিক উন্নতি কখনো সফল হয় না, কেননা তা মাই। এখানে বলছেন আত্মজ্ঞান লাভের পথে অগ্রসর হওয়ার জন্য তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়। কেন দিয়েছেন? আমরা জীব উন্নত চেতনা পেয়ে যেন আমরা আত্মজ্ঞান লাভের জন্য সবাই এগিয়ে আসি। শিলা প্রভুপাদ বলছেন এটা এই জন্য আমাদের দিয়েছেন। হ্যাঁ, আমাদের প্রদান করা হয়। কিন্তু যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পথে চলতে চাই, তাহলে তাদের নানা রকম দুঃখ দুর্দশা আমাদের সম্মুখীন হতে হয়। এই সমস্ত দুঃখ দুর্দশা সৃষ্টি করেন ভগবানের মায়া শক্তি। কেন আমাদের সব দিয়েছেন, আমরা যখন সেটাকে ভগবানের সেবায় ইউটিলাইজ করতে পারি, তখনই আমাদেরকে মায়া দেবী ডিসকাউন্ট মানে ছাড় দিয়ে দেবে, না ঠিক আছে, এগিয়ে যাও, হেল্প করবে। আর না করলে তখন আমাদের বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন, আর সেটা করিনি বিধে এখানে বন্ধনে আবদ্ধ আছে। তাই জন্য বলছেন তখন আমরা সবসময় শুধু ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের চিন্তা করি, সারা বিশ্বের পিছনে দৌড়াচ্ছে। কিসের পিছনে? টাকার কায়কার টাকা, ঐশ্বর্য, ধন সম্পত্তি দৌড়াচ্ছে। এই জন্য বলছেন তখন সবাই অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ভ্রান্ত পরিকল্পনা মার্গে বিচরণ করে। এটা হচ্ছে ভুল। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা গোবিন্দকে আশ্রয় করে গোবিন্দের সেবায় থাকবে। যা প্রয়োজন কৃষ্ণ সাপ্লাই দিবে, চিন্তা করতে হবে। অনন্য চিন্তান্ত মাম যে জানা পর্যন্ত আসে তেসাম নিত্য অভিযুক্ত নাও যোগক্ষেমম বহম বহম। অনন্য ভক্তি সহকারে যে আমার আরাধনা করে, তার যা লাগবে তার পক্ষে সামর্থ্য নেই, আমি মাথায় করে নিয়ে আসবো। যোগক্ষেমম বহম বহম, যা আছে আমি রক্ষা করবো, টেনশন নাই। কেন? যদি আশ্রয় করে থাকে। এই জন্য বলছেন যে এটা না করে আমরা কি করছি এখন? অর্থনৈতিক উন্নতির ভ্রান্ত পরিকল্পনা মার্গে বিচরণ করছি। এটা তো কখনোই আমাদের সুফল হয় না, শান্তি আসে না, সুখ আসে না, আনন্দ আসে না। কেননা যখন আমরা কৃষ্ণকে বাদ দিয়ে ভগবাঞ্ছা করার চেষ্টা করবো, তাকে আশ্রয় না করে, তাকে সেবা না করে, কৃষ্ণ ভুলিয়াজি ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাঁপড়িয়ে দেবে। লক্ষ্মী দেবী কৃপা করছেন তো। কিন্তু লক্ষ্মী দেবী যাকে আশ্রয় করে আছেন, আমাদেরকে তাকে আশ্রয় করে থাকতে হবে না? তিনি নিজে শিখাচ্ছেন আমি কার সেবা করছি দেখো। তিনি ভগবানের চরণ সেবা করে আমাদের শিখাচ্ছেন আমি কার সেবা করছি দেখো, তোমরাও করো। তোমাদের এগুলি দিয়েছি প্রভু সেবার জন্য। কেননা লক্ষ্মী মাতা আমাদেরকে দিয়েছেন, আমরা নিজেদের আহ, মায়ার মধ্যে পড়ে গিয়ে আমরা নিজেরাই মনে হচ্ছে আমি মালিক। কিন্তু লক্ষ্মী দেবী চিন্তা করছেন না, আমার পরমাশ্রয় হচ্ছে কৃষ্ণ, পরমাশ্রয় হচ্ছে আমার প্রভু, তার আশ্রয়ে থাকতে হবে। আর এই জন্য লক্ষ্মী দেবী নিজে আচরণ করে শিখাচ্ছেন গোবিন্দের আশ্রয় যেন থাকে। এই জন্য যারা বুদ্ধিমান, যারা কি করবেন? যার চরণে কোটি কোটি লক্ষ্মী মাতার সেবা করছেন, সেই গোবিন্দকে আশ্রয় করে থাকবে, তার সেবা করে যাবে, তাহলে লক্ষ্মী দেবী আরো বেশি করে হেল্প করবে। কেননা উনার উদ্দেশ্য তো এটাই, উনি আমাদের সবকিছু প্রদান করছেন, আমরা যেন প্রভুর সেবায় যেন নিয়োগ করি, তার বেশি করে দিবেন। এই হচ্ছে ধনী হওয়ার পলিসি। যত রকম পলিসি চলছে না নেটওয়ার্ক মার্কেটিং, সবচেয়ে বড় পলিসি হচ্ছে এটা,
যে কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে ধনী হওয়া যাবে। কেন? গোবিন্দের চরণে সেবা করুন, তাকে সন্তুষ্ট করো, কিছুর অভাব থাকবে না। 1 নম্বর এক্সাম্পল সুদামা, এত কষ্ট আছে, সে একটা লাড্ডু খাওয়াই তার তার জন্য পুরো নগরী হয়ে গেছে, পুরো নগরী বানিয়ে দিয়েছিল নগরী। ছিল প্রভুপাদ 40 টাকা নিয়ে গেছে, ঘর বাড়ি সব ছেড়ে একাকি গেছে, করোড়পতি, কত কত বড় বড় মন্দিরের মালিক, কত বড় বড় সম্পত্তি, কত পরিবার পেলো, কত ছেলে মেয়ে পেলো, অভাব রেখেছে ভগবান? বলি মহারাজ সবকিছু ভগবানের জন্য দান করে দিলেন, কিচ্ছু রাখেনি। 117 লোকের রাজা বানিয়েছে, ভগবান তার সিকিউরিটি করেন। ফলওয়ালি ভগবানকে প্রেম সহকার সব ফল দিয়ে দিয়েছেন, আর 2 চারটা ধানের মাধ্যমে ভগবান তাকে হিরে মণিমাণিক্য, তার জীবনে যেন কোনোদিন ফল বিক্রি করতে না হয় সেরকম ব্যবস্থা করে দিয়েছে। কি কৃষ্ণকে উদারভাবে সেবা করেছেন, দান করেছেন। আমাদের আছে না, হাতি বেরিয়ে যায় লেস আটকে যায়। হ্যাঁ, বিভিন্ন ডিজি অনুষ্ঠানে, মদের আড্ডায়, বিভিন্ন জায়গায় হ্যান ত্যান ইন্দ্রতৃপ্তি, হ্যাঁ, কোনো কাপড়ের দোকানে যায়, সেখানে অনেক টাকা কাপড় কিনবো, যখন কৃষ্ণের সেবার জন্য 10 টাকার উপরে উঠে না, লেস আটকে থাকে, তখন হাতি বেরিয়ে যাচ্ছে। তাই না? আমাদের সবকিছু প্রভুর সেবার জন্য লক্ষ্মীনাথ সাহায্য। লক্ষ্মীনাথ যেরকম প্রভুর সেবায় নিজেকে নিযুক্ত রেখেছেন, আমাদেরকে তিনি আচরণ করে শিখাচ্ছেন, আমরা যেন গোবিন্দকে আশ্রয় করে, হ্যাঁ, তার সেবায় থাকি। তাই এখানে প্রভুপাদ বলছেন যে সরাসরি লক্ষ্মী দেবীর কৃপার প্রত্যাশা না করে কেবল শ্রী বিষ্ণুর আশ্রয় গ্রহণ করাই হচ্ছে উচিত। শ্রী বিষ্ণু এবং বৈষ্ণবরাই কেবল সকলকে আশ্রয় প্রদান করতে পারেন, এবং যেহেতু ভগবান বিষ্ণু পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন, তাই যারা তার শাসনের অধীনে থাকতে চেয়েছিল তাদের সর্বতভাবে রক্ষা করা তার সম্ভব ছিল। তা আমরা পরিবারে সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, পাচ্ছি না। পরীক্ষিত মহারাজ কেন পেরেছেন? কেননা সে কৃষ্ণের আশ্রয় ছিল। যারা গোবিন্দকে আশ্রয় করে থাকবেন, তাদের আশ্রয়ে যারা থাকবেন, গোবিন্দ তাদের সুরক্ষা প্রদান করবেন, কেননা তাকে শক্তি প্রদান করবেন, তাকে বুদ্ধি প্রদান করবেন। দদামি বুদ্ধি যোগম তম, ভগবান বুদ্ধি প্রদান করবেন যেন অধীনস্থতে ভালো করে রাখতে পারবেন। তো আপনারা পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। হ্যাঁ, আমরা পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো কিভাবে? আমরা গোবিন্দের আশ্রয়ে থাকবো, গোবিন্দ আমাকে বুদ্ধি দিয়ে আমাকে শক্তি প্রদান করবেন। হ্যাঁ, আমি যেন তাদের ভালো করে দেখাশোনা করতে পারি। কিন্তু এইটা মনে করা উচিত না যে সেটা আমার, হ্যাঁ, আমার সংসার আমার, এই তাহলে আর কৃষ্ণ হেল্প করবেন। মায়া আমাদের পড়ে গেছে, হবে না। ঠিক আছে, আর কদিন ঘুরপাক খাও, নাকানি চিপানি খাও, তারপর দেখবো না। এজন্য স্বচ্ছ মাইন্ড দরকার। তাই জন্য আজকে এই আলোচনার মধ্যে দেখা গেল কি, হ্যাঁ, লক্ষ্মী দেবী যেরকম শিখিয়ে দিলেন আমাদেরকে, তিনি নিজে গোবিন্দ চরণের আশ্রয় থেকে, হ্যাঁ, মহাদেব যেরকম মহাবদান্য ইঙ্গিত দিলেন, হ্যাঁ, যে সবাইকে কৃপা করছেন, ভগবানের সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু সেটা, 1 নম্বর মানে কি বর্তমান কলিযুগে তিনি আচরণ করে শিখালেন। এবং আমরা মহাদেবের এই লক্ষণটা মহাপ্রভু লীলায় পাই। কিভাবে? অদ্বৈত আচার্য জীবের কল্যাণের জন্য, জীবের কি গতি হবে তার জন্য সেই মহাদেব এখন হুঙ্কার দিয়ে শালগ্রাম এবং তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে পূজা করে ভগবানকে আহ্বান করেছেন, ভগবান সাড়া দিয়েছেন। এভাবে আমাদের ভক্তদের এগিয়ে আসতে হবে। আর ভক্তিপথে এসেও প্রচার করতে গিয়েও অনেক রকম সমালোচনার সৃষ্টি হবে, অনেক বাধা বিপত্তি আসবে, সেটিকে সম্মত বজায় রেখে, মনের স্থিতি ঠিক রেখে, বিচলিত না হয়ে ভগবত ভক্তিতে এগিয়ে যেতে, গুরু কৃষ্ণের সন্তুষ্টির জন্য, জগতের কল্যাণের জন্য, জীবের উপকারের জন্য এগিয়ে যেতে। ওকে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, শ্রী গুরু ভক্তবৃন্দ কি জয়। তো আমরা একটা নতুন প্ল্যান করেছি, আগামী 23 তারিখ মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তী, সকালে, হ্যাঁ, শুধু মঙ্গল আরতি করে 5টা থেকে এখানে গীতা, হ্যাঁ, 700 শ্লোক পাঠ করা হবে এখানে। আপনারা কালকে আমরা, আমাদের মিটিং হয়েছে, তো আমরা 18 জনকে 18 অধ্যায়, হ্যাঁ, তারা মানে পাঠ করার জন্য, বা 18 অধ্যায় এখানে শুধু শ্লোকটা পাঠ করবে। সবাই আমরা সুন্দর করে উপস্থিত থেকে সবাই শ্রবণ করব।
এবং আমরা অন্যান্য যারা আছে তারা গীতা খুলে তাদের সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও পড়তে পারবো, তাহলে আমাদের 18 অধ্যায় হয়ে যাবে কমপ্লিট। প্রত্যেকে পড়তে পারবে, একজনে যখন পড়বে তার সঙ্গে সঙ্গে আমরা সবাই পড়তে থাকবো, গ্রন্থ তো সবার কাছে আছে। হুম। এইভাবে আমরা 18 অধ্যায় মানে মানে এটা মহান গীতা যজ্ঞ আমরা অনলাইন মাধ্যমে করার চেষ্টা করছি। সবাই নাম এন্ট্রি করেছেন, সবাই প্রস্তুতি নেবেন, আর আপনারা প্রস্তুতি নিন। যখন শুধু যারা করছে তারা নয়, তাদের সঙ্গে সঙ্গে আমরা সবাই যেন হুম, পাঠ করতে পারবো। ওকে, সবাই যুক্ত থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। তাও রাগ চলে আসে, আর মানে আমার ওই বাক্যবাণ দিয়ে অপর দিকের মানুষ মানে আহত হলো, এটা মানে বলার 10-15 মিনিট বা 20 মিনিট পরে ওটা রিয়েলাইজেশন হলো। তো সেই সময় মানে কিভাবে উনাকেও রিকভারি করব, প্লাস মানে নিজের এই রাগটাকে কন্ট্রোল করবো, মানে প্রতিদিন আপনার ক্লাস শুনে নাম জপ করো প্রভু, এটার প্রশ্নের এটার উত্তরটা কালকে শুভ্রা মাঝি করেছিল, প্রশ্নটা সেটা উত্তর দিয়েছিলাম। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় চলে আসে, সেটাকে কিভাবে সম্বরণ করবো এবং সেটাকে কিভাবে প্লেসমেন্ট করব, কালকে আলোচনায় বলেছিলাম। একই প্রশ্ন আজকে হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে নিজে যে এই এত সুন্দর শিক্ষা পেয়েছি সেই আচরণটা আমাদের মধ্যে সবসময় রাখতে হবে। এবং হ্যাঁ, প্রয়াস করতে হবে কি, যেখানে ক্রোধ একেবারে দেখাতে মানে অল্প কিছু যেন ক্রোধ দেখানো হয়, সেটা আমার ডিসক্রেডিট। কেননা আমি আমাকে এখনো নিজেকে আমার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ, এই জন্য আমি যে কোনো মুহূর্তে সব জায়গায় ক্রোধ প্রকাশ করছি। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য, এই সম্বরণ থেকে বাঁচার জন্য, হ্যাঁ অনেক সময় অধীনস্থদের চেষ্টা করতে হবে কি আন্তরিকতার মাধ্যমে সেটা প্লেসমেন্ট করার জন্য। হ্যাঁ, এরকম অনেক দৃষ্টান্ত আছে, ক্রোধ না দেখিয়ে করতে পারে, কিন্তু হ্যাঁ পরিস্থিতি বুঝে, কৃষ্ণ ভক্ত চতুর হয়, পরিস্থিতি বুঝে সেটাকে অ্যাপ্লাই করবে। কিন্তু আমরা বেশিরভাগ হয় কি, আমরা নিজেরা 1% ক্রোধ দেখানোর জায়গায় সেখানে 50% দেখাই দিই, যার ফলে সেটা প্রতিফলন আমাদের জন্য হয় অনেক সময়। আমি অনেক ভক্ত দেখেছি অনেক সার্ভিস ক্ষেত্রে এরকম সুযোগ পেয়েছে, ক্রোধ দেখিয়ে দিয়েছে, তার সার্ভিসটাই চলে গেল, বেকার হয়ে পড়ে আছে। তো কি হলো, সে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলো, কৃষ্ণ সেবা করতে কষ্ট হচ্ছে। সেটাও একটা আমার কৃষ্ণ সেবার জায়গা না, সেখান থেকে মাস পেয়ে আমি ভগবানের সেবা করবো। সে জায়গায় আমাদের সবকিছু বিচার করে চলতে হবে, আর তার জন্য এগুলো মানসিকতা ঠিক করার জন্য ভালো সাধনা, যার যত ভালো সাধনা উন্নত হবে, ভালো শ্রবণ করবে, হ্যাঁ, ভগবান প্রভুপাদের যে রুল অফ ডিসিপ্লিন গুলো ফলো করবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে। এগুলো আসছে মানে কি আমি এখন অনেক পিছিয়ে আছি সেটা ভাবতে হবে, না আসছে মানে কি আমি পিছিয়ে আছি, আমার ডিসক্রেডিট। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের আমাদের কে আমাদের শ্রী আছেন, উপলব্ধি শেয়ার করুন, কারা কারা হরে উপলব্ধি করেন হ্যান্ড রেজ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক। জয় শিল প্রভুপাদ। আজকের যে আপনার অমৃতময় প্রবচন, আপনার কৃপাতে আপনার শ্রীচরণ কমলে রাখলাম, সবই আপনার প্রভু। ক্ষমা করবেন, অসংখ্য ভুল আছে। ভক্ত স্বভাব অদোষদর্শী, উদার মঙ্গলকারী, সরলতায় সহনশীলতায় সন্তুষ্ট দর্পহারী। দোষ দেখে ভক্ত আপন সত্তার, হৃদয় তার দৈন্য ভরা। সাম্যভাবে সদা আনন্দে, সত্যগুণেই জীবন গড়া। সমালোচনায় অবিচলিত, এক স্থানে স্থির। দুঃখ শোকে সেবায় পরায়ণ, হয় না কবু অস্থির। কৃপা ঝরে সকলের তরে, আশুতোষ সমমন। জীব কল্যাণে চিন্তাশীল, ভগবানেই দেহ মন। বৈষ্ণব আচার্য মহাদেব তাই পান করে কালকূট বিষ। কৃষ্ণ তত্ত্বে আবিষ্ট সদা, কৃষ্ণ ধ্যানেই অহর্নিশ। জীবন ঠাকুর সে কোন কারণে বৃন্দাবনে ছোটে, সাধু সঙ্গেই দিব্য জ্ঞানে চেতনার ফুল ফোটে। কৃপা ছাড়া মেলে না কোনো, গুরু বাক্যেই মন। গুরু বাক্যে ঐকান্তিকতায় মায়া সরে তখন। দয়াল নিতাই সবাই বিলায়, দুর্লভ প্রেম কণা।
অধপতিত আমরা জগতে বড়ই ক্ষুদ্র মনা। গুরু মহারাজ বৈরাগ্য প্রধান, নিজের কথা ভাবে না। জীব কল্যাণেই প্রকট তিনি, মঙ্গল ছাড়া কিছু জানে না। সব সেবা হোক শ্রী গোবিন্দে, তবেই কলি দূরে। আত্মজ্ঞানী না হলে ত্রিতাপ সংসারে। অর্থের দিকে দৌড়ে বেড়াই, টাকা টাকা টাকা। পরম অর্থে মন না দিলেই জীবন ব্রত ফাঁকা। সুখ শান্তি শক্তি মুক্তি ভগবানের শ্রীচরণে। গুরু আশ্রয়েই মিলবে তা, নিত্য তার স্মরণে। জগৎগুরু বলি মহারাজ আত্মনিবেদনে, ওয়ালি দানে পূর্ণ সেই বৃন্দাবনে। তুলসী পত্রে তুষ্ট ভগবান, আসে ভক্তের ডাকে। অদ্বৈত আচার্যর জীব কল্যাণে, নদিয়ায় আনেন তাকে। আশ্রয়তলে পেয়েছি ঠাঁই, আত্মনিবেদন কম তবু। ভুলের পথে ভুলই করি, সঙ্গে তবু রাখুন প্রভু। হরি বল। বিবোধ প্রণাম। প্রভুপাত কি জয়, হে মাতা শ্রী কি জয়। হরি বল। প্রণাম।